শীতের সকালের বা বিকালের জন্য খুবই সহজে মজাদার 4টা ভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করব। ডিম আর ময়দা দিয়ে তৈরি শীতের সবচাইতে ঝটপট আর মজাদার পিঠা হচ্ছে পান্তুয়া পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে ডিমের পান্তুয়া পিঠার রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, সাথে 1/3 কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দার সাথে এখন একটু ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিব। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি, তারপর আরও 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। একদম ভালো মতো মিশাতে দেখবেন যে এটা খুবই সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও না, আবার খুব একটা পাতলাও রাখবেন না, মিডিয়াম করে রাখবেন। যেরকম আমরা পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা বানাই সেরকম বানিয়ে নিতে হবে। তো এখান থেকে অল্প একটু ব্যাটার আমি আলাদা করে নিয়ে তারপর এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আজকের পান্তুয়া পিঠাটা আমি একটু কালারফুল করে তৈরি করব, আর আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কালার দিয়েও বানিয়ে নিতে পারেন। তো তার জন্য কিন্তু আমি 2টা কালার করেছি যেহেতু কালারফুল করব। তো এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি, একদম সিম্পলভাবে একটা ডিম ভেজে নিচ্ছি একটু লম্বাটে করে। এখন আমি চুলা একটা প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, তেল আর কি ব্রাশ করে দিব। এরপর 1 টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর এটা 2 মিনিট এভাবে রাখলে খুব সুন্দর ড্রাই হয়ে যাবে। তো এটাকে উল্টিয়ে দিয়ে যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি মাঝখানে। এরপর 2 পাশ থেকে খুব ভালো মতো ফোল্ড করে নিয়ে নিচ্ছি। এরপর চুলা থেকে এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। এরপর আবারও আমি আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আরও 1 চামচ পরিমাণে সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকেও একটু ভালো মতো ছড়িয়ে দিতে হবে। তারপর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে যে পিঠাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার ফোল্ড করে নিব। সেমভাবে আমি আরও একবার ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর এটাকেও একটু ড্রাই করে এরপর উল্টিয়ে নিচ্ছি। তারপর আবারও সেই পিঠাটা দিয়ে খুব ভালো মতো ফোল্ড করে নিব। এরকম করে অনেকগুলো লেয়ার করেছি, এতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এতগুলো লেয়ার না করেও একটা কালার দিয়েও করতে পারেন, আবার যারা চান একটু ডেকোরেশন করতে তারা কিন্তু চাইলে এরকম করতে পারেন। তবে এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। একটু ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে আমি পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিচ্ছি। এটা দেখতে এত বেশি লোভনীয়, খেতে তো আরও বেশি মজার। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে। তো সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর দেখুন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আপনারা চাইলে কিন্তু পাশে এরকম বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট একটা পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিটি দেখে যদি কেউ একবার পাটিসাপটা পিঠা বানায় তাহলে কিন্তু সে ফেল হবে না। একদম অথেন্টিক একটা রেসিপি এটা। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি, আর এখন এখানের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। চাইলে ভিজাটাও নেওয়া যাবে। তো শুকনো চালের গুঁড়া 2 কাপের সাথে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা, সাথে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, 2 টেবিল চামচ পরিমাণে দিব গুঁড়া দুধ। এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো মতো মিশানো হয়ে গেলে আমি একদম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন প্রথমবারে আমি 1 কাপ পরিমাণে পানি দেওয়ার পর এটার ঘনত্বটা অনেকটা হয়েছে। তো তারপর আমি আরো হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। তো ধাপে ধাপে পানিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এরকম একটা পাতলা ড্রো তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। তো এখন আমি ভিতরের খিসাটা বানাবো। তো তার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখন এখানের মধ্যে দিয়ে দিব 1/2 লিটার পরিমাণে দুধ। এই দুধটাকে এখন একটু জাল করে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। তো তারপর গুড়ের সাথে দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর যে এখানের মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এটা সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা একদম ব্যালেন্স থাকবে। তো তারপর অনবরত নেড়েচেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। তো এরপর যে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ার সাথে 3 টেবিল চামচ পরিমাণে পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা আমি সেই দুধের মধ্যে দিব, তাহলে কিন্তু দেখবেন একদম ঘন হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর আরেক হাত দিয়ে ছাঁকনি দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এগুলো ঘন হয়ে যাবে। তো যখন ঠিক এই পর্যায়ে ঘন হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি অল্প একটু পরিমাণে ফুড কালার অ্যাড করেছি। ফুড কালার দিলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর এটা যেহেতু অথেন্টিক গুড়, তো সেরকম একটা কালার আসেনি, তার জন্য আমি এখানের মধ্যে অল্প একটু ফুড কালার অ্যাড করেছি। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরকম ঘন হয়ে এলে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের সেই ডোটাও একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। উপর দিয়ে একটু পানি ছেড়ে দিয়েছিল এটাকে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো এখন আরেকটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তো এখন এখানের মধ্যে আমি অল্প একটু পরিমাণে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। তো তারপর এই ফুড কালারের সাথে এই ব্যাটারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটাকে আমি একটু ডিজাইন করব, তার জন্য এরকম আলাদাভাবে কালার করা। আপনারা চাইলে কিন্তু একদম সাদাটা দিয়ে পাটিসাপটা বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা ঠিক এরকম ঘনত্বর হবে। তো এখন আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। তো তারপর গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটা এখানের মধ্যে দিয়ে দিব। যদি পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকে যে কোনো পলিথিন বা বোতলের মুখের মধ্যে ছিদ্র করে তারপরেও করা যাবে এই কাজটা। তো তারপর পিছন দিয়ে আমি একটা গিঁটে দিয়ে দিয়েছিলাম যাতে করে এটা বেরিয়ে না আসে। এখন আমি পাটিসাপটা পিঠাটা বানিয়ে দেখাবো। চুলা একটা প্যান বসিয়ে এখানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আমি সাদা ব্যাটারটা একটু করে দিয়ে দিচ্ছি।
এই কাজটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। তো যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তারপর আমি পাটিসাপটা পিঠার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে এটাকে রোল করা শুরু করব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচে দিয়েও লেগে যাবে না। এটা ছিল আমার প্রথম পাটিসাপটা, আর প্রথমটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এখন এটা এপিটোপিট একটু ভেজে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি আরো একটি পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন পাইপিং ব্যাগটা দিয়ে জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। এটা যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে উপর দিয়ে আমি সাদা মিক্সারটা দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু রাউন্ড করে দিলেই কিন্তু দেখবেন যেটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। আর এটা ড্রাই হয়ে গেলে আমরা খিরসার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো তারপর স্প্যাচুলা দিয়ে আবার এটাকে খুব ভালো মতো রোল করে নিলেই কিন্তু পাটিসাপটাটা একদম রেডি হয়ে যাবে। আর দেখুন ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো পাটিসাপটাই বানিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কদমফুলি পিঠা। শীতকালে কিন্তু অনেক রকমের পিঠাই দেখা যায়, তার মধ্যে কিন্তু এটা অনেক অন্যতম একটি। এটা বানানো কিন্তু খুবই সোজা। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে পানিকে একটু গরম করে নিয়েছি। তারপর এটার মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিব লবণ। যখন পানিটাতে এরকম বল করতে শুরু করবে তখন এটার মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। এই পিঠাটা কিন্তু চালের গুঁড়া দিয়েই তৈরি হয়। তো চালের গুঁড়াটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো মতো নেড়ে নিব। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে হাতের সাহায্যে ভালো মতো মথে নিব। এই পর্যায়ে যদি আপনাদের কাছে একটু শক্ত মনে হয় তখন আপনি এটার মধ্যে পানি ছিটিয়ে ছিটিয়ে এটাকে একটা মসলিন ডো বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু ভালো মতো মথে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখন আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, এটা মেজারমেন্ট কাপে 1 টেবিল চামচ। তো এখন আমি এই ডোটা থেকে 1 টেবিল চামচ করে মেপে নিব, কারণ আমি সবগুলো পিঠাকে একই সাইজের করার চেষ্টা করব। তো এরকম করে করে সবগুলো বানিয়ে এটাকে আমি রেখে দিব। তো এখন এটার ভিতরে পুরটা বানাবো। তো এর জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণের গুড়। নারকেল আর গুড়টা কিন্তু সম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিব চিমটি পরিমাণে লবণ। এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। তো গুড়টা যখন এরকম গলে আসবে তখন আমি এটার মধ্যে অ্যাড করবো চীনাবাদাম। তো বাদামগুলোকে আগে ছোট ছোট গুঁড়া করে নিতে হবে, এর ফলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে। এখন আমি বাদামগুলো এটার মধ্যে দিয়ে দিব। তারপরে স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার এটা কিন্তু একদমই রেডি। তো এখন আমি পিঠাগুলো বানাবো। তো 1 টেবিল চামচ করে যেই ডোটাকে আমি মেপে নিয়েছিলাম ওইটাকে এখন আমি হাতের সাহায্যে গোল গোল করে নিব। এর ফলে এটাকে যখন আমি চ্যাপটা করব তখন কিন্তু এটা ফেটে যাবে না, আর আমাদের পিঠাগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। তো এরকম করে করে আমি সবগুলোকে বানিয়ে নিব। এখন আমি পিঠাটা বানাবো। তো একটা ডো নিয়ে নিচ্ছি, হাতে তালুর সাহায্যে এটাকে চ্যাপটা চ্যাপটা করে গোল করে নিব। তারপরে মাঝখানে আমি দিয়ে দিব নারকেল আর গুড়ের পুরটা। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো দিতে পারেন। তো তারপর সব সাইড দিয়ে লাগিয়ে আবার হাতের সাহায্যে গোল করে নিব, তাহলে কিন্তু আমাদের পিঠাগুলো রেডি। তো এরকম করে করে আমি সবগুলোই বানিয়ে নিব। এই কাজটা করার সময় আপনারা হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিতে পারেন, এর ফলে কিন্তু কাজটা করতে খুব বেশি দ্রুত হবে। সবগুলো পিঠা কিন্তু একদমই রেডি। তো এখন এটাকে আমি ডেকোরেশন করার জন্য আগে থেকে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনারা বাসমতি চালও নিতে পারেন, বা আপনারা যে চালটা রেগুলার খান ওই চালটাও দিতে পারেন। তো আমি যে রান্নার রেগুলার চালটা আছে ওইটাই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই পিঠাগুলোর বাইরে দিয়ে এই চালটাকে কোট করে নিব। এই কাজটা কিন্তু খুবই ইজি, শুধুমাত্র হাতের সাহায্যে চালগুলোকে চাপ দিলে কিন্তু এগুলো পিঠার মধ্যে লেগে যাবে। তো এখন আমি পিঠাগুলোকে স্টিম করব। লাইক পুলি পিঠাগুলোকে যেভাবে ভাপে দেওয়া হয় ওরকম ভাবে দিব। নিচে একটা পাত্রের মধ্যে দিয়ে দিব পানি, পানিটা ফুটতে শুরু করবে, উপর দিয়ে একটা চালনি দিয়ে দিব। ওইটার মধ্যে আমি দিয়ে দিব কিছুটা তেল, তেলটাকে একটু ব্রাশ করে দিব। এর ফলে কিন্তু পিঠাগুলো লাস্টে উঠাতে আমাদের খুব একটা কষ্ট হবে না। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। এখানে আমি টোটাল 9টা পিঠা দিয়েছি একবারে। এগুলোকে আমি 2 বার স্টিম করেছিলাম সবগুলো পিঠাকে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে ওটাকে কিন্তু আপনারা কাগজের সাহায্যে বন্ধ করে দিতে পারেন। এই পিঠাগুলোকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন বাইরের চালগুলো কিন্তু অনেকটাই ফুলে এসেছে, আর পিঠাগুলো কিন্তু একদমই রেডি। তো এটাকে ডেকোরেশনের জন্য আমি এটার উপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এখানে কিন্তু আপনারা জাফরান আর পানি মিক্স করেও দিতে পারেন। তো এখন পিঠাগুলোকে আমি চালনির সাহায্যে উঠিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন এগুলো উঠানো কিন্তু খুবই ইজি। তো গাইস আমার পিঠাগুলো কিন্তু একদমই রেডি। আপনারা চাইলে কিন্তু শীতের সকালে বা বিকালে এরকম মজাদার পিঠা বানিয়ে দিতে পারেন। শীতের সকালটা হয়তো আমার মতো অনেকেরই কেটেছে নানি দাদিদের হাতের মজার মজার পিঠা খেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে মজাদার দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করব। দুধ পুলি পিঠাটা আমার বরাবরই পছন্দের একটা পিঠা, কেননা এটা বানানো একদমই সহজ, একদমই ঝামেলার মনে হয় না আমার। তো চলুন আজকে আপনাদের সাথে একদম ঝামেলাবিহীন তৈরি করে দেখাই মজাদার এই দুধ পুলি পিঠাটা। প্রথমে আমি ভিতরে পুরটা বানিয়ে নিব, যার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে প্রথমে 1/3 কাপ পরিমাণে গুড় দিয়ে তারপর খুব ভালো মতো নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আরও 1/3 কাপ পরিমাণে গুড় দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এটাকে একটু ভেজে নিব। গুড়টা একদম গলে যাবে আর নারকেলের সাথে খুব ভালো মতো মিশে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে।
এরপর যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পুরটা একদম রেডি। এখন আমি বাহিরে মিক্সারটা বানাবো, যার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখন একটু বলক এনে নিব। এরপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। তারপর আরও 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে অনবরত নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা একটু শক্ত টাইপের করে বানিয়ে নিতে হবে। এরপর ডোটা চুলা থেকে নামিয়ে যখন হালকা একটু ঠান্ডা হবে তখন একটু পরিমাণে নিয়ে তারপর চালের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে। এতে করে আর কোনো রকমের ক্র্যাক বা ফাটল ধরবে না, খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। বাস এটুকুই কিন্তু ঝামেলার বিষয়, যেটাকে আপনাকে খুব ভালো মতো মথে নিতে হবে। এরপর মথে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা তুলনামূলক একটু মোটা করেই বানিয়ে নিব। এরপর একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপর মাঝখানে পুরটা দিয়ে খুব ভালো মতো 2 পাশ থেকে সিল করে দিলে কিন্তু পুলি পিঠা একদম রেডি। হাতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, তবে আমি একটা ছাঁচ দিয়েও তৈরি করে দেখিয়েছি। এতে করে উপরে হালকা একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। এরকম ছাঁচ না পেলে হাত দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠা বানানো শেষ। এখন এগুলোকে আমি রান্না করবো, যার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড় এখানে আমার হাফ কাপ থেকে একটু বেশি হবে। তারপরে এর মধ্যে 3টা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। যখন ফুটতে শুরু করবে তখন চুলাটা অফ করে দিব। হালকা একটু ঠান্ডা হলে এরপর এর মধ্যে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো মিশিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিতে হবে। চুলাটা জ্বালিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে। এখানে কিন্তু এগুলো স্টিম হয়ে যাবে আর খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে এখন হাতল দিয়ে খুব ভালো মতো দুলিয়ে দিচ্ছি। চাকনি দিয়ে নাড়াচাড়া করবেন না, এতে করে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপর মিডিয়াম টু লো আছে এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন মজাদার এই পুলি পিঠাটা। খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। ভিতরে নারকেলের পুর আর বাহিরে দুধের কম্বিনেশনে এই দুধ পুলি পিঠাটা খেতে অসাধারণ লাগে। আপনারাও চাইলে এই শীতে বানিয়ে নিতে পারেন বাসায় এরকম সহজে দুধ পুলি পিঠা। দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।